রাত গেলে ষষ্ঠী, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। না শুনো, কাঁদে না শুনো। চিপস এনে দিচ্ছি, আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, বলেছে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বন্ধুরা ভাবেইনি যে পুজোর সামনে একটা এইরকম হবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে পঞ্চমী, তো এখন যাবো ডাক্তার দেখাতে, ঠিক আছে। চোখের একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, আমাদের সবারই চোখের প্রবলেম হয়েছে। তখন দেখা যাক, প্রথমে ফুসকুড় হয়েছিল, তারপরে আমার সাথে দুজনাটা হয়েছে। তো এখন ডাক্তার দেখিয়ে আসি, তারপরে দেখা যাক কী হয়। তো বন্ধুরা এই যে কালকে একটু বাজারে গেছিলাম, তাই এই যে হাক্কা নুডলস এনেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। তো এটা খেয়ে এখন ডাক্তারের কাছে যাবো, তাই না? তো সাথী, ওই তোমার চোখটা কেমন আছে এখন? ওষুধটা দিয়ে একটু ড্রপটা দেওয়ার পরে মনে হচ্ছে একটু ঠিক লাগছে, কিন্তু পুরোপুরি তো ঠিক হয়নি। তো মেন ব্যাপারটা যেটা হয়েছিল, প্রথমে পুস্কুর হয়েছিল, ঠিক আছে। পুস্কুর হওয়ার পর আমরা গেছিলাম নবদ্বীপ একটা ডাক্তারের কাছে। তো ওই ডাক্তার একটা ড্রপ দিয়েছিল আর একটা মলম দিয়েছিল আর খাওয়ার ওষুধ দিয়েছিল। ওই ওষুধটাকে পুস্কুর ঠিক হয়ে গেছে, কিন্তু আবার আমাদের দেখা দিয়েছে। আজকে বাদ দিয়ে কালকে পুজো, বাবার বাড়ি যাবো, মানে আনন্দটাই মানে পুজোতে যাওয়ার জন্য একদম ব্যাগ রেডি করে রেখেছিল। তো এখন যাওয়া হবে কি না জানি না। বাই বাই। তো যাই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি ওষুধ নিয়ে। তো এই যে এর সাথে ডাক্তার বললো সবসময় চশমা পরে থাকতে। তোমাকে বলছে বারবার করে চশমা পরে থাকতে। এই যে আমি একটা চশমা পরে আছি, ঠিক আছে। তুমিও সবসময় একটা চশমা পরে থাকো। না, ব্যাপার হচ্ছে আমাদের বেশি হয়ে গেছে। প্রথমে ওইটা দিলেই হয়ে যেত, ওইটাই অল্প বললো, এইটাই একদম ইনফেকশন হয়ে গেছে, তার জন্য এই ডবটা দিতে হবে 3 বার। হ্যাঁ 3 বার দিতে হবে এটা। এই ওষুধ বের করো না যেখানে সেখান থেকে। হ্যাঁ 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 রাখি। কি বলেছে বুঝতে পারছি না। সকালে রাত্রিরে খাওয়ার পর একটা করে। একটা করে আনছি, চিপস আনছি, তোমার জন্য চিপস এনে দিচ্ছি। আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, সব খুললো না। তো এই ওষুধগুলো যদি তুমি খাও, ঠিক আছে, তাহলে বলেছে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা ব্যথার জন্য, তো ব্যথা হলে খাবে, না হলে হবে, ঠিক আছে। তো এই ডবটা একটু পরে দেবো, কেবল নিয়ে আনলাম। তো 5 মিনিট বসে তারপরে দেবো ডবটা, ব্যথার জন্য। এটা ব্যথার জন্য হয়। আমার থেকে চোখ খুলছে। তোর সাথে একটু জল দাও, ঠান্ডা জল খাবো। সাদা চশমা দিয়ে হবে না, এই কালারিং চশমা করতে হবে, কালো চশমা করতে হবে। এখন সাদা চশমা করলে হবে না। সব ভুলভাল করে না, এগুলো ওষুধ। কার থেকে কি বের করছো? হ্যাঁ এগুলো আমার আর মাম্মামের। তুমি তো খাবে না ওষুধ, খাবে? তুমি ওষুধ দেবে তোকে? কেন?
বাড়িতে কাজ করবো চল। হাই গাইস, এই যে আমরা রেডি হয়ে গেছি একদম। আমার নাও পরে নাও। এটা কি ন্যাপথলি? চলো বাইরে ফ্যানের তলায় বসি। কাঁদে না, শুনো কাঁদে না, কাঁদে না, শুনো কাঁদে না, শুনো কাঁদে না, ঠিক হয়ে যাবে। না। ঘরের মধ্যে চশমা করতে হবে। হ্যাঁ, এটা বিশাল বড় একটা ভাইরাস। আজকে হলো পঞ্চমী, কালকে ষষ্ঠী, তারপরে সপ্তমী। তো এখন 3 দিন এরকম থাকবে। তো এখন জানি না কদিন থাকবে, 3 দিনও থাকতে পারে, তার থেকে বেশিও থাকতে পারে। তো 3 দিন যদি থাকে তাহলে আজকে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো দেখা যাক অষ্টমীর দিন আমরা কোনো জায়গায় যেতে পারি কিনা। এখনই ভাবছিলাম বসে বসে তো বন্ধুরা, এই যে দোকান থেকে একটু খাবার কিনে আনলাম, এইগুলো খেয়ে ওষুধটা খাবো। যে যার খাবার সে নিয়ে নিচ্ছে। এটাও আমরা খাবো। আমি একটা, মাম্মাম একটা, আমি একটা আর মাম্মাম একটা। বাবা ওইভাবে দেয়? ভালো করে দাও। তোমার কই? এটা তোমার? তোমার জন্য জেমস এনেছে, বুঝলে? জেমস খাও। দাও, এটা রেখে দিই। একটা একটা করে এই কেকটাকে ছেড়ো দেখি, এই কেকটা নতুন এনেছে। এটা একটা নতুন এনেছে, দেখি কেমন। ভালো বানাচ্ছে, অরেঞ্জ ফ্লেভার না। এই তো এই কেকটাই ভালো। ফ্লেভারটা ভালো, অরেঞ্জ ফ্লেভার। দেখছি ছিল। বাউলি হবে না জেমস? ভালো তুমি? চকলেট আছে, আমাকে দাও, কেমন খাই। আজকে আর কালকের মধ্যে ওষুধ খেয়ে সপ্তমীর দিনের মধ্যে ওষুধ কিন্তু ঠিক করতেই হবে। ওষুধগুলো কিন্তু ঠিক করে নিয়ম করে খেতে হবে। বুড়ো বুড়ো হয়ে গেছে। আমার তো আবার ওষুধ খেতে গেলে একটু বিস্কুট মুখে দিতেই হয়। বন্ধুদের দেখি আসো, বলো কেমন লাগছে ইউটিউবে। বসো, ওখানে বসো। ভালো লাগছে। তুমি কি খাচ্ছ এটা? কি খাচ্ছ? ওই দিকে ক্যামেরা। এটা বাউলি দেওয়া। নাও, তুমি একটা নাও, আমাকে একটা দাও। টাইম দেখে নি না, 8 ঘন্টা পরে অপেক্ষা খেতে হবে। 12:17 বাজে, 12:10। তোমার একটু ফাস্ট। নতুন দেখে না এইরকম সিচুয়েশন মানে পড়তে হবে, সত্যিই ভাবিনি যে আমরা দুজন। এমনি বিশেষ আমার শরীর কিন্তু খারাপ করে না, ঠাকুরের ইচ্ছে ভালোই আছি। জ্বর, ঠান্ডা, কাশি সেরকম একটা হয় না। কিন্তু এই ফার্স্ট টাইম তোমার আর আমার একসাথে দেখছি এরকম হলো। আর দাও, জলটা দাও আমাকে। এটা সবুজ কালার। মানে সবুজ, গ্রিন মানে সবুজ। গ্রিন মানে সবুজ। হ্যাঁ, খেয়ে নাও। ইয়েলো মানে কি কালার বলো তো? দাও। কি ভুলে গেছো? ইয়েলো মানে বলো আগে কি কালার মনে করো। ফটো করে নাকি? দাও দাও। বলেছে মা? হুম? বলেছে মামা
তোমারও কিন্তু ওষুধটা একটু দেওয়া দরকার। বন্ধ করে দেবো। শরীর যা, শোনো শরীর যা। এই চোখে দিয়ে দেবো, একটু লাল লাল লাগছে তো। এই চোখে দেবো না? হুম। এসো। তখন কটা বাজে বলো তো? টাইমটা দেখে রাখো, আবার 6 ঘন্টা পরে দিতে হবে। বলে দেখো কটা বাজে। তোমার ফোনটা কই? আমারটাতে না, দেখো না কটা বাজে। তখন 12টা 20 বাজে। তো আবার 6 ঘন্টা পর একবার করে দিতে হবে ওষুধটা। পুষ্কুর যখন হয়েছিল তখন খুবই ভয় পেয়ে গেছিলাম, তো পুষ্কুর এখন ঠিক হয়ে গেছে। এখন আমার আর সাথীর হয়েছে, ঠিক আছে? তো দেখা যাক কবে ঠিক হয় না হয়, ঠিক আছে? তো পুষ্কুর ঠিক হয়ে গেছে, ও তো ওষুধ দিতেই চাইছিল না, যাই হোক করে 2-1 বার দেওয়ার পর পুষ্কুর ঠিক হয়ে গেছে। বাউলি আছে, আর একটা বাউলি। হ্যাঁ হবে। হ্যাঁ জেমস কেবল তো এনে দিলাম, আমার পরে খাবে। হ্যাঁ শুনো, বারবার এখন রোদের মধ্যে গেলে চোখ আবার ব্যথা করবে। হ্যাঁ আবার কি খাবে? খেলে তো কেবল 1 প্যাকেট। এতগুলো জেমস আনবো? তো বন্ধুরা দেখো, পুষ্কুদের দুষ্টু মানে সবসময় দুষ্টুমি করে, তো একটু শান্ত না। বার করেন, টাকাগুলো রেখে দাও, পুজোয় মজা খাবে। পুজোয় হ্যাঁ ব্যাগে রেখে দাও। পুজোয় ফুচকা খাবে, চকলেট খাবে, সব ব্যাগে রেখে দাও। ওই লাল ব্যাগটাই তোমার, এই লাল ব্যাগটা, এই ব্যাগটাই রেখে দাও। মানে আমার সব থেকে বেশি খারাপ লাগতো, এটা যদি অন্য সময় হতো আমার কিচ্ছু মনে হতো না, কারণ মানুষের শরীর খারাপ টুকটাক হয়, ওটা ধরার মধ্যে পড়ে না। কিন্তু দেখো আজকের রাত গেলেই ষষ্ঠী, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, কিছু জিনিস মায়ের বাড়ি রেখে এসেছি, যে কালকে ষষ্ঠী বিকালবেলায় যেতাম, ও বাড়িতে আনন্দ করতাম। তো আমি অষ্টমীতে অঞ্জলি দেবো বলেই প্রথম আমি শাড়ি কিনলাম শুধু অঞ্জলি দেওয়ার জন্য। সব ঠিকঠাক হয়ে গেছে, জানি না অঞ্জলিটাও দিতে পারবো কি না, সেই কারণেই আমার বেশি মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে যে পুজোর আগে এরকম হতে হলো। এছাড়া কিছু না, না হলে এটুকুনি কোনো ব্যাপার না, এটা ধরার মধ্যে পড়ে না। এটা আমাদের মানুষের বেঁচে থাকতে গেলে টুকটাক শরীরে এফেক্ট করবে, সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু যদি পুজো না হতো আমার এতটা কিছু মনে হতো না। এটাই আমার খারাপ লাগে, যে মেয়েকে নিয়ে ঠাকুর দেখবো, ঘুরবো, সত্যি জানি না এবছর সেটা করতে পারবো কিন্তু। দেখেছো মাথা ব্যথার অবস্থাও, মানে কিছুই ভালো লাগছে না সত্যি, মানে নিজেকে খুব অসহায় লাগছে যে ঠাকুর দিল পুজোর আগে এরকম দিল, হয়তো এই সময় এটা হয় যার কারণে না রাখো। তারপরে সত্যি এই বাচ্চা যদি শান্ত হয় ভালো লাগে, মানে এক ফোঁটাও শান্ত না। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে যদি দেখাই আমার বাচ্চাকে নিয়ে সারাদিন কিভাবে কাটাই, আমি কি বলবো। স্নানের টাইম হয়ে গেছে, চল ওইসব বার করিস না, আগে স্নান করে আসবি চল। মানে অসুস্থর মধ্যে হয়েছে, মারবো বন্ধুরা। চলো স্নানের টাইম হয়ে গেছে, আমিও স্নান করবো। দেখো আমি কেমন ঘেমে গেছি, চলো তোমাকে স্নান করিয়ে আমি স্নান করবো, এখন একটু ওষুধ খেতে হবে, তারপর তোমার ঘুম পাড়াবো। চলো, মামামের কথা শুনতে হয়, আমার দেখতে পাচ্ছি না, আমার চোখ একটু ব্যথা। সত্যি তো হবে না, তাহলে আমি আর পাপা চলে যাবো দুদিন বাড়িতে না। চলো, দেখো আমি ঘেমে গেছি, গরম লাগছে, চোখে ঘাম পড়লে আরো বেশি তোমার স্নানের টাইম হয়ে গেছে তো, তুই যা করার স্নান করে এসে কর, তোকে স্নান করি আমি স্নান করবো। আমার শাড়ি পরবো, চলো আজকে তোমাকে বউ বানিয়ে দিয়েছি, ঠাকুমা, এটা আমাদের ঠাকুমা। চলো আজকে আমি তোমাকে ঠাকুমা বানিয়ে দিয়েছি। হ্যাঁ চলো তাহলে চটি পড়া, চলো আস্তে আস্তে যাও।
থেকেও করে দেবো। কিরকম ঘে- লাগছে comment করে ঘেটে জানিও। ফেলবে না, হ্যাঁ মামা? না তুমি পায়ে কিচ্ছু ওই করবে না, দাঁড়াও, শুনো ওকে? দাঁড়াও। উঠে দাঁড়াও, হ্যাঁ এভাবে দাঁড়াও। দারুণ হাতেও হয়েছে। এটা করে দেবো। বসো, আগে রেড কালারের নেল পালিশ পরিয়ে দেবো। তুমি পারবে না, তুমি পারবে না, এটা শুকিয়ে গেছে। আমিও একটা নেল পালিশ পরবো, কি কালার পরবো ডিসাইড করতে পারছি না। সবুজ কালার পরবো। এটা আবার পরার পরে আবার শুকানোটাই হচ্ছে মেন। কি কালারটা পরে ডিজাইন করতে পারলে করবো, না হলে করবো চোখে ভরে বুঝতেও পারছি না। বই কই দেবো? কই দেবো? অনেকদিন নেল পালিশও পরিনি, ডিজাইন তো দূরের কথা। হে ভগবান, দেখো ভগবানকে ডাকছে, নিজেই নিজেকে ঘেটে ফেলে। কই দেখি, বলছি হে ভগবান, ঘাটেনি, চুপচাপ বসে থাকো, দাঁড়িয়ে হেঁটে হেঁটে বেড়াও, হাওয়াতে শুকিয়ে যাবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে? তো একবার আমরা ওষুধটা দিয়েছি, তো একটু কম কম লাগছে, কম কম আর ওষুধটা লাগছে। খেয়েছি। তো দেখা যাক কি হয় না হয়, ঠিক আর আছে? একবারেই তো ঠিক হবে না, হ্যাঁ, এখনো তো কালকে অনেকটা তিনটে ঠিক দেখি। হয়েছে। হ্যাঁ। তো সকালবেলার যতটা দিকে বেশি খারাপ লাগছে। লাগছিল, এখন একটু তাও বুঝতেই পারছি এখনো একটু খারাপ আছে, কিন্তু আগের থেকে একটু বেটার ফিল হচ্ছে। তো বন্ধুরা পঞ্চমী আর আমাদের এখানে মাইক বাজাও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা সবাই এবছর পুজোটা ভালো করে কাটাও, আর আমরাও কতটা কাটাবো না কাটাবো তোমাদের সাথে শেয়ার করব যতটা আমাদের পারবো, হয়তো ঠিক আছে? ষষ্ঠীর দিনটা একটু কেমন যাবে, চেষ্টা করবো যদি ওষুধগুলো ঠিক করে খাওয়ার, ওষুধটা দেওয়ার, তাহলে হয়তো আশা করছি সপ্তমীর দিন ঠিক হলেও হতে পারে। তো প্রায় ঠিকই হয়ে গেছে। তো মানে প্রথম শুরু হয়েছিল একটুখানি চোখটা চুলকাবে, কুটকুট করছিল, একটু বাধা বাধা লাগছিল, মানে এইরকম যখন দেখবে চোখটা একটু বাধা বাধা লাগছে, হালকা কুটকুট করছে, তখনই বুঝবে হালকা একটা এফেক্ট পড়েছে। তো তোমাদের যদি এরকম কাউকে ফার্স্ট টাইম মনে হয়, তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে নেবে ইমিডিয়েট, তাহলে দেখবে 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এতটা বাড়াবাড়ি হবে না। মানে আমরা কালকে পর্যন্ত ঠিক ছিলাম, বিকালে একটু বাজারে গেছিলাম ওই যে মামামের নুপুরটা কিনতে, তারপর থেকে মানে আমাদের একটু বেড়ে গেছে, নাহলে কালকে বিকাল পর্যন্ত এতটা ছিল না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। মানে আমি ততক্ষণ তোমাদের ভালো সাথে থেকো, সুস্থ কথা থেকো। বলছি, মানে নিজের মুখটা যেন চিনতে পারছি না, পুরো অন্যরকম হয়ে গেছে। স্বাভাবিক, একটা মুখে যখন কিছু একটা দেখা দেয় তখন মুখটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমার তো 2 চোখেই, ওর একটা চোখে, আমার এক চোখে আমার হয়েছে। দুটোতেই, তোমরা বুঝতেই তো পারছো। আমাদের সবার আগে শুরু হয়েছিল পুচকুর, তারপরে আমার, তারপরে তো এই যে মেয়ে কাকি। ডাক্তার দেখানোর পরে 2 দিনেই ঠিক হয়ে গেছিল, আমাদেরও 1-2 দিনের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা ভাবেইনি যে পুজোর সামনে একটা এইরকম হবে, ঠিক আছে? তাও যাই হোক হয়েছে যা। এখন হয়ে গেছে, এখন তার কিছু করা যাবে না, একটু নিজেদের একটু সাবধানে থাকতে হবে। তো আর কি বলবো, তো তোমরা একটু সাবধানে থেকো। যদি এরকম কেউ ফিল করো যে চোখে কিছু একটা অন্যরকম লাগছে, তো তাড়াতাড়ি ভালো করে চোখের ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে